নমস্কার বন্ধুরা, পন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো রাইস কুকারে কিভাবে খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে রাইস কুকারে খুব অল্প সময়ের ভিতরে খিচুড়ি কিভাবে রান্না করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে নেব। এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি, এটাকেও জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি, এটাকেও ভালো করে ধুয়ে নেব। এখানে আমি চাল আর বুটের ডাল রাইস কুকারে দিয়ে নিয়েছি, এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই খিচুড়ি রান্না করব। এইভাবে আমি সব সবজিগুলো কেটে নেব। এখানে আমি সবগুলো তরকারি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি, এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। মরিচগুলোকে এইভাবে আমি কেটে নিলাম। এদিকে চালটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এর ভিতরে আমি মরিচ দিয়ে দিয়েছি, এবার আমি এর ভিতরে আলু দিয়ে দিব। কিছু সময় পরে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি এটিকে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আধা ঘন্টা পরে এর ভিতরে আমি কুমড়া আর পটল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে মসুর ডালটা নিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিব। একটি পাত্রে আমি হলুদ দিয়ে নিয়েছি, এর ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এটিকে এবার ভালো করে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিব। এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা এখানে আমি স্বাদের জন্য ব্যবহার করেছি। খিচুড়িটা নামানোর 20 মিনিট আগে এর ভিতরে আমি বরবটিগুলো দিয়ে দিব। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি, আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। এখানে আমি নারকেল, আদা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব। এর ভিতরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটিকে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু একদম হয়ে আসছে। এর ভিতরে আমি এবার ফোড়নটা দিয়ে দিব। খিচুড়ির রংটা দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা বাসায় একবার হলেও এটা কিন্তু ট্রাই করো। এর ভিতরে এবার আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা দারচিনি বাটা দিয়ে দিয়েছি। এদিকে এবার ভালো করে নেড়ে নিব। খিচুড়িটা একদম হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে খিচুড়িটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খিচুড়ির রংটা কতটা সুন্দর লাগছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।